মেট্রো সংক্রান্ত যে আপডেট এবার আপনাদের জানাবো। টার্গেট 2026 ডিসেম্বরের শেষ দিক। অরেঞ্জ লাইন মেট্রো এই মুহূর্তে কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত আসছে। সেক্টর 5-এর দুটি মেট্রো স্টেশন জুড়ে গেল 55 মিটার ফুট ব্রিজে। হাওড়া ময়দান থেকে গ্রিন লাইনের মেট্রো 22 আগস্ট থেকে যাতায়াত শুরু করেছে সেক্টর 5 স্টেশন পর্যন্ত। আর অদূর ভবিষ্যতে অরেঞ্জ লাইনে কবি সুভাষ থেকে মেট্রো আসবে ওই একই জায়গায়। অরেঞ্জ লাইন স্টেশনের নাম আইটি সেক্টর। সেক্টর 5 এবং আইটি সেক্টর স্টেশনের মধ্যে চালু হয়ে গেল 55 মিটার দীর্ঘ এবং 4 মিটার চওড়া একটি কানেক্টিং ফুট ওভারব্রিজ। আর রাস্তা পারাপারের প্রয়োজন থাকছে না, কারণ দুটি স্টেশন রাস্তার দুই প্রান্তে। মাঝের ফুট ব্রিজ ঝুঁকিবিহীন পারাপারের সুযোগ করে দিচ্ছে যাত্রীদের। অরেঞ্জ লাইনের মেট্রো কবি সুভাষ থেকে যাত্রা শুরু করে এখনো পর্যন্ত বেলেঘাটা অবধি আসছে, কিন্তু অদূর ভবিষ্যতে এই মেট্রো এই সেক্টর 5 ছুঁয়ে সোজা চলে যাবে জয় হিন্দ অর্থাৎ দমদম বিমানবন্দরে। তার আগেই মেট্রো যাত্রীদের পক্ষে কিছুটা সুখবর, কারণ অরেঞ্জ লাইন এবং গ্রিন লাইনের এই দুটি মেট্রো স্টেশন, যে দুটি সেক্টর 5-এ উইপ্রো মোড়ের কাছে অবস্থিত, এই স্টেশনগুলির সঙ্গে জুড়ে গেল একটি ফুটব্রিজ। এতে সবথেকে সুবিধা হলো গ্রিন লাইনে সেই সমস্ত যাত্রীদের যাদের রাস্তা পারাপার করতে হচ্ছে না। এই রাস্তায় অত্যন্ত দ্রুত গতিতে গাড়ি চলে এবং সেক্ষেত্রে গ্রিন লাইনের কোনো একজন যাত্রী যদি এই মুহূর্তে সেক্টর 5 মেট্রো স্টেশনে নামেন, তাহলে তাকে আইটি সেক্টর স্টেশন অর্থাৎ রাস্তার এপারে থাকা স্টেশন পর্যন্ত অনায়াসেই যাতায়াত করিয়ে দেবে ওই 55 মিটার দীর্ঘ ফুটব্রিজ। পরবর্তী সময়ে যখন দুটি লাইনেই একসঙ্গে মেট্রো পরিষেবা চালু হবে, তখন এই স্টেশন থেকে ওই স্টেশনে যাওয়ার ক্ষেত্রেও যাত্রীদের আর কোনো অসুবিধা থাকবে না মনে করছে মেট্রো কর্তৃপক্ষ। 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, সল্টলেক, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।